ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি। জামাত শিবিরের লোকজন আমাদের উপর এত অত্যাচার, এত নির্যাতন করতেছে। তারা বারবার হুমকি দিচ্ছে যে যদি আমরা দাদিপাল্লাকে ভোট না দিই তাহলে তারা ভোট কেন্দ্রে আমাদের অবস্থা খারাপ করে দেবে। কিন্তু ধানের শীষে ভোট দেওয়া কি অপরাধ? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পাল্টে যাচ্ছে প্রচারণার ধরন। সাধারণ পোস্টার আর লিফলেটের জায়গা দখল করে নিচ্ছে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এছাড়াও নেতিবাচক কর্মকাণ্ডে ব্যবহারও কিন্তু কম নয়। আমি জাইবার রহমান। আপনারা সবাই জানেন যে 25 জানুয়ারি আমার মায়ের বার্থডে। তার জন্য প্রত্যেক বিএমপি প্রিন্টের 1000 টাকা করে উপহার দেওয়া হবে। এভাবেই এই প্রযুক্তি প্রতিপক্ষকে ঘায়েলে নতুন এক হাতিয়ারে রূপ নিয়েছে। আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে এআই ব্যবহার করে আক্রমণাত্মক কন্টেন্ট ছড়াচ্ছে, যেখানে বিভিন্ন নেতাদের কণ্ঠ এবং ছবি ব্যবহার করে নেতিবাচক কন্টেন্ট ছড়াচ্ছে। সেসব ভিডিও দেখে আবার সাধারণ মানুষ পড়তে হচ্ছে বিভ্রান্তির মধ্যে। এমন হাজার হাজার ভিডিও এখন সয়লাব ডিজিটাল দুনিয়ায়। গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব জানিয়েছে, জানুয়ারির প্রথম 15 দিনেই 800-এর বেশি এআই ভিডিও পাওয়া গেছে। এর বড় একটি অংশ নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে বা প্রতিপক্ষকে হেয় করে বানানো হয়েছে। সাধারণ মানুষ আসল নকল পার্থক্য করতে না পেরে সহজেই বিভ্রান্ত হচ্ছে। এদিকে নির্বাচন কমিশন আগে থেকেই সতর্ক ছিল। আচরণবিধির 16-এর 6 ধারায় পরিষ্কারভাবে বলা হয়েছে, এআই ব্যবহার করে মিথ্যা, কুরুচিপূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো দণ্ডনীয় অপরাধ। কিন্তু প্রশ্ন উঠেছে, প্রযুক্তি এই জোয়ার সামাল দেওয়ার সামর্থ্য কি বর্তমানে ইসির আছে? বিশেষজ্ঞরা বলছেন, আইন থাকলেও এর প্রয়োগ নিয়ে রয়েছে বড় চ্যালেঞ্জ। এদিকে এমন পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের সামাল দেওয়ার সামর্থ্য নিয়েও উঠেছে প্রশ্ন।